আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে বেসিক্যালি এটা একটা ঈদের ব্লগ হতে যাচ্ছে। আপুরা আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমি যেন ঈদের জন্য একটা ব্লগ বানাই, বাট কি বানাবো বুঝতেছিলাম না। কারণ হচ্ছে আমার যেহেতু ঈদে তেমন কোনো প্ল্যান নাই, সারাদিন হয়তো বা বাসায় থাকতে পারি, আর বের হইলে বেরো হইতে পারি, তেমন কোনো প্ল্যান নাই। সো তাও ভাবলাম একটা ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি আমার সাদামাটা ঈদটা কেমন কাটে। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সো এখন হচ্ছে সকাল 9টা বাজে, আর আমি একটু আগে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে এখন গোসল দিয়ে নাস্তা করতে আসছি। দেখি আম্মু কি বানাইছেন আজকে। সো আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আম্মু কী কী নাস্তা বানাইছেন। আর আমি ব্লগটা কন্টিনিউ করব, যেহেতু এখন সকালবেলা আর আজকে বেশি ঘুম হয় নাই, সো যার জন্য ভালো লাগতেছে না। আর ভাবতেছি আরও 1-2 ঘন্টা ঘুমাবো। ঘুম থেকে উঠে তারপর হচ্ছে যা করার করব। কারণ হচ্ছে ঘুম না হইলে এমনিতে আমার সারাদিন শরীরটা অনেক উইক থাকে। সো উইথাউট প্ল্যান আমি আজকে আমার ঈদটা কীভাবে কাটাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই আপনাদের ঈদ কেমন কাটছে ওইটা আমার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনের মাধ্যমে। সো এখন কথা না বাড়িয়ে আমি একটু নাস্তা করে নিই, অনেক ক্ষুধা লাগছে। নর্মালি আমার সকালবেলা যদি তাড়াতাড়ি ঘুম ভাঙে তাহলে ক্ষুধা লেগে যায়। আর অনেকক্ষণ আগে উঠছিলাম, 8টা বাজে উঠছি, এখন অলমোস্ট 9টা 38 বাজে। সো এখন আমি একটু নাস্তা করব, আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আম্মু আজকে কী কী নাস্তা বানাইছে। আম্মু আজকে কি আমি নাস্তা বানাইছেন একটু দেখি। সো এটা হচ্ছে মিনি সিঙ্গারা, যেটা প্রথমে আমার অনেক ফেভারিট মিনি সিঙ্গারা। আর এটা হচ্ছে নারিকেল অ্যান্ড সুজি দিয়ে একটা পিঠা। এটা হচ্ছে ঝুরা লাচ্চা সেমাই, তারপর নুডলস, তারপর ডিমের পুডিং, তারপর দুধ সেমাই। আর এটা নারিকেলের সন্দেশ, মেবি না, নারিকেলের ভাজা পুলি, সরি। আর এটাকে হচ্ছে বলে জামাই পিঠা। আর এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল, এটাও আমার অনেক ফেভারিট। আর এটা হচ্ছে ডালের পিঠা। সো এই সব কিছু আম্মু একাই করছেন, আর আম্মুর হাতের রান্না খুবই আমি হয়, খুবই টেস্টি হয়। আর হ্যাঁ, ক্ষীরও রান্না করছেন, আর ওইটা হচ্ছে ফ্রিজে রাখা আছে। তো প্রথমে আমি হচ্ছে এখন একটু ক্ষীর খেয়ে নিব, তারপর যদি টুকটাক নাস্তা করতে মন চায় একটু করব, দেন আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করব। আম্মু আজকে অনেক ইয়ামি নাস্তা বানাইছেন। সো আমি হচ্ছে সকালবেলা যেহেতু এত খাবার খাবো না, আমি একটু ক্ষীর নিয়ে নিলাম। এখন হচ্ছে ক্ষীরটা খাবো। ক্ষীর খেয়ে যদি মন চায় নুডলস পাস্তা কিছু একটা খাবো। সো আমি একটু হালকা পাতলা নাস্তা করে নিই, আর ফিরে আসছি নাস্তার করে। তারপর 2000 years later. সো গাইজ আমি হচ্ছে আধা ঘন্টার জন্য একটা ন্যাপ নিয়েছি। ভাবছিলাম 2-3 ঘন্টা ঘুমাবো, কিন্তু বাসায় এত পরিমাণের নয়েজ যার জন্য আমি ঘুমাইতে পারি নাই। আমার চোখ থেকে বুঝে যাচ্ছে আমি কতটা টায়ার্ড। সো এখন অলমোস্ট বেজে গেছে 12টা 38 বেজে গেছে। সো এখন ভাবতেছি একটু দেখি কিছু সালামি কালেক্ট করবো ভাইয়াদের কাছ থেকে। তারপর কালকে সালাম করি নাই, আব্বু আম্মুকেও সালাম করি নাই। দেখি এখন ভাইয়ের কাছ থেকে কিছু সালামি কালেক্ট করবো। তারপর হচ্ছে যদি রেডি সেডি হয়ে বাইরে যাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসতেছি আবার রেডি হয়ে আমার ঈদের ড্রেস পরে। সবাই অনেক বকা দিতেছিল কারণ আমি এখনও ঈদের ড্রেস পরি নাই, বা ভালো লাগতেছে না কিছু, বাসা থেকে বেরো হয় নাই। তো দেখি এখানে একটু রেডি হয়ে বাসা থেকে বের হব, আর কোথায় যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। 2000 years later. সো আমরা বাসা থেকে বের হয়ে গেছি, রেডি শেডি হয়ে আমাদের বের হইতে হইতে সময় লেগে গেছে। আসলে আমরা হচ্ছে
ভাবছিলাম তাড়াতাড়ি বের হবো, কিন্তু ঘুমাই পড়ছিলাম, যার জন্য বলতে পারি না টাইম কোথায় চলে গেছে। সো এখন অলমোস্ট 4 সাড়ে 4টা বাজে, আর এখন তো বের হয়েছি, বাট কোথায় যাবো বুঝতেছি না। 4:30 বাজে, বাট তাও বাহিরে অনেক রোদ। সো দেখা যাক কোথায় যাই। আমরা এখানে রিক্সার জন্য অপেক্ষা করতেছি, রিক্সা পাইতেছি না, তার জন্য একটু হাঁটাহাঁটি করতেছি। এখন একটা মামাকে পাইলাম, মামাকে বললাম যাবেন কালারডুবা। মামা বলতেছে যে 100 টাকা ভাড়া, আজকে ঈদের সিজন। পরে আমি এখানে মামার সাথে একটু বার্গেন করলাম, বললাম যে মামা 50 টাকা রাখলে হয় না? তারপর মামা বললেন যে আচ্ছা 60 টাকা দিয়ে দিয়ে। এখন হচ্ছে আমরা রিক্সায় উঠে কালারডুবার উদ্দেশ্যে যাচ্ছি। সো আমরা এখন রিক্সায় উঠছি, আর আপনি সিগারেট পালেন না? সিগারেট পালেন? হাই সোনিয়া। হ্যালো, সবাইকে ঈদ মুবারক এভরিওয়ান। এখন আমরা হচ্ছে ছবি তুলবো দাদা এখন। Finally, keeping no concern. এত পরিমাণের গরম লাগছিল, ঘামে চুলের ভিতর থেকে ঘাম বের হইতেছিল। তারপর এখানে ভাবছিলাম একটু বসে রেস্ট নিয়ে তারপর টাউনে চলে যাব। সো এখানে একটু বসছিলাম, পরে সোনিয়ার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। তুমি কালাঢোবা গেছিলাম, ওইখানে দেখলাম যে প্রচুর রোদ গরম, তাই চলে আসলাম। এখন আইসা বাসার সামনে এখানে একটু ভাবলাম কয়েকটা পিক উঠাই নেই ভালো করে, যেহেতু কোনো পিক উঠানো হয় নাই। সো এখানে আমি পোস্ট দিয়ে কিছু পিক উঠাই নিলাম। সো আমাদের হচ্ছে কি করব বুঝতেছিলাম না,
প্রচুর গরম খেয়ে আসছি, আর ওইখানে প্রচুর রোদ ছিল। যাই হোক, আমরা এখন চলে আসছি, ভাবছিলাম যে বিএফসিতে যাবো, যাই দেখি সব রেস্টুরেন্টগুলো সব কিছু বন্ধ, যার জন্য আমরা এখন বাসার সামনে এখানে একটা জায়গায় ভাবলাম এখানে একটু ঠান্ডা আছে, পরিবেশটা সুন্দর, তাই কয়েকটা পিকচার উঠে নিলাম। আজকে সারাদিনে একটা পিকচারও উঠানো হয় নাই। সো কি আর বলবো, এই ছিল আমাদের ঈদের ব্লগ। স্পেশালি আসলে কিছুই নাই। সো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে মানে আপনাদের ঈদ কেমন কাটছে। তো সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।